হরে কৃষ্ণ। আমরা কতদূর আলোচনা করেছিলাম? কত নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল? বলো, পরমানন্দ গোপেশ। হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম। শ্লোক 3 হয়েছিল, শ্লোক 4 থেকে হবে। শ্লোক 4 থেকে শুরু হবে। ওকে, আচ্ছা, আমি একটা একটা প্রশ্ন ছিল, বলবো বুঝি? বলুন। অ্যাসাইনমেন্ট যে পাঠাবো, কোন নম্বরে পাঠাবো? যখন অ্যাসাইনমেন্ট পাঠানোর সময় হবে আমরা জানিয়ে দেবো আপনাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। 4 নম্বর শ্লোক থেকে আমাদের 6 সৎসঙ্গের কথা আলোচনা করা হবে। 6 সৎসঙ্গ। দদাতি গৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজয়তে চৈব সরবিধম প্রীতিলক্ষণম। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তারপর তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ। তো ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়, শ্রীল প্রভুপাদ বলছেন এই এই ধরনের প্রীতি বিনিময় শুধু ভক্ত সঙ্গেই করে মানুষ তা নয়, এমনকি সামাজিক ক্রিয়াকর্মে ও প্রীতি বিনিময়ের জন্য এই 6টি আচরণ বিধি একান্ত প্রয়োজন। যেমন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইলে সে তাকে এক প্রীতি ভোজে নিমন্ত্রণ করে, ভোজ সভায় সে তার মনের ইচ্ছা প্রকাশ করে এবং এই বিষয়ে সে তার অতিথি ব্যবসায়ীর মতামত জানতে চায়। কখনো কখনো তাদের মধ্যে উপহার বিনিময় হয়। এইভাবে প্রীতি বিনিময় উৎসবে এই 6টি আচার লক্ষিত হয়। শ্রীল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তি, যেটা আমরা আগের শ্লোকে দেখেছি যে বিষয় সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ করতে হবে। এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। এই ইসকনের উদ্দেশ্যই হচ্ছে ভক্তরা যেন তাদের নিজেদের মধ্যে 6 প্রকার প্রীতি বিনিময় করেন, সেই জন্য করা হয়েছে। এই সংঘ প্রথমে একক প্রচেষ্টায় পরিচালিত হতো, কিন্তু জনসাধারণ সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রসর হয়ে আদান প্রদান করায় বিশ্বময় এই সংঘ বিস্তৃত হয়ে পড়েছে। আমরা সানন্দে জানাচ্ছি যে সংঘের উন্নয়ন কার্যে জনসাধারণ উদারভাবে দান করছেন। বিনিময়ে এই সংঘ কৃষ্ণ ভাবনাময় গ্রন্থ, পত্রপত্রিকা ইত্যাদি সামান্য যা কিছু দান করছে, জনসাধারণ সাগ্রহে তা গ্রহণ করছে। কখনো কখনো আমরা হরে কৃষ্ণ মেলার আয়োজন করে আজীবন সভ্য এবং কৃষ্ণানুরাগীদের প্রসাদ গ্রহণ করার জন্য আপ্যায়িত করি। আমাদের এই সভ্যেরা সমাজের সর্বোচ্চ স্তর থেকে আসা সত্ত্বেও সংঘ প্রদত্ত সামান্য প্রসাদ তারা গ্রহণ করেন। তো প্রীতি বিনিময়ের জন্য আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। আবার
রূপ গোস্বামীপাদ বলছেন যে ভক্ত সঙ্গে 6 প্রকার প্রীতি বিনিময় করতে গেলে এই 6 প্রকার এই 6টি হচ্ছে প্রীতি বিনিময়ের প্রধান লক্ষণ। প্রীতি বিনিময় মানে হচ্ছে লাভিং এক্সচেঞ্জ। প্রীতি বিনিময় করতে গেলে এই 6 ভাবে করা যায় ভক্ত সঙ্গে। ইসকন প্রীতি বিনিময়ের জন্যই স্থাপন করা হয়েছে। এখন আমরা এই প্রীতি বিনিময় আহ, ভক্তদের মাঝে করার কথা বলেছেন রূপ গোস্বামীপাদ। এটাকেই 6 সৎসঙ্গ বলা হচ্ছে। তো এই 6 সৎসঙ্গ ভক্তদের মাঝে 6 রকম ভাবে হয়। কোনো ভক্তকে কিছু দান করা, সেই ভক্ত যদি তার বিনিময়ে কিছু দান করেন সেটা গ্রহণ করা, ভক্তকে ভজন বিষয়ক গুহ্য তত্ত্বাদি জিজ্ঞাসা করা, ভক্ত যা উত্তর দেন সেটা শ্রবণ করা, ভক্তকে প্রসাদ পাওয়ানো, আর ভক্ত যদি প্রসাদ আপনাকে পাওয়ান সেটা গ্রহণ করা। তো এই 6 প্রকার প্রীতি বিনিময় যখন আমরা ভক্তদের মাঝে করি তখন আমাদের 6 সৎসঙ্গ হয়ে থাকে। তো এখন ছিল প্রভুপাদ ইসকন এই জন্যই গঠন করেছে যে 6 প্রকার প্রীতি বিনিময় যাতে এখানে হয়। তো এখন এই 6 প্রকার প্রীতি বিনিময় প্রভুপাদ কাদের সঙ্গে করতে বলেছে আপনাদের কি মনে হয়? শুধু ইসকন ভক্তদের মাঝে 6 প্রকার প্রীতি বিনিময় করতে বলেছেন, নাকি ইসকনে যারা যাতায়াত করেন বা প্রতিদিন উম দর্শনার্থীরা আসেন মন্দির দর্শনে তাদের সঙ্গে করতে বলেছেন? কি মনে হয় আপনাদের? এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্য ইসকন তৈরি হয়েছে। তাহলে 6 প্রকার প্রীতি বিনিময় ইসকন কাদের মাঝে করবেন? ইসকনের ভক্তদের মাঝে, না বাইরের পাবলিকের সঙ্গে? কি মনে হয় আপনাদের? হুম, কারণ শ্রী চৈতন্য। মাইক অন করুন। হরে কৃষ্ণ বাবু, প্রভুপাদ বলেছেন যে এই সঙ্গ সবার সঙ্গে করতে, এই আচরণটা সবার সঙ্গে করলে তাহলে আমাদের প্রীতি বিনিময়ে তারা একদিন অভক্ত থেকে ভক্তে পরিণত হবে। যেমন প্রভুপাদ বিদেশে যখন গিয়েছিল তখন তিনি এই সঙ্গটা সবার সঙ্গে করেছিল। তিনি রান্না করে খাইয়েছিল বা তাদের খাইয়েছিলেন হরিনাম বলুন, জপ করাতে খাইয়েছিল বলছেন কেন? খাই খাইয়েছিলেন। ছিলেন ছিলেন সরি খাইয়েছিলেন বা তাদেরকে কৃষ্ণ কিভাবে ভাবান্বিত হবে সেই প্রকারে তাদের সঙ্গে প্রীতি বিনিময় করেছিলেন। সবসময় অভক্তদের সঙ্গে তিনি মানে কিভাবে ভক্ত তৈরি হবে সেভাবে তিনি মানে চেষ্টা করেছিলেন। তো এই সেটা আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে আমরা সবার সঙ্গে এই প্রীতি বিনিময় করলে অভক্ত একটা সে ভক্তে পরিণত হবে। সবার সঙ্গে একদিকে বলছেন, আবার বলছেন শুধু অভক্তদের ভক্ত বানানোর জন্য প্রীতি বিনিময়। আপনার কথাটা তো আপনি নিজেই খণ্ডন করছেন। সবার সঙ্গে করবে তাহলে অভক্ত ভক্ত হবে, তার মানে আপনি অভক্তদের সঙ্গে প্রীতি বিনিময় করার কথা বলছেন। না, ভক্তদের সঙ্গে এবং অভক্তদের সঙ্গে, ভক্তদের সঙ্গেও প্রীতি বিনিময় করতে হবে এবং অভক্তদের সঙ্গেও প্রীতি বিনিময় করতে হবে। ওকে, ঠিক আছে। তা আমার প্রশ্ন হলো, ইসকন ভক্ত বলতে আপনি কাদেরকে ধরেন? ইসকন ভক্ত বলতে যারা ইসকনে আহ কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে যুক্ত আছে তারাই। যুক্ত আছে তো একটা সবজিওয়ালা যে সবজি দিয়ে যায় সেও যুক্ত আছে, একজন লেবার প্রতিদিন এসে কাজ করে সেও যুক্ত আছে, মাসোহারা কাজ করে বেতন নিয়ে যায়। হুম।
তো ইসকন ভক্ত বলতে যারা ইসকনের সঙ্গে যুক্ত এবং আহ মানে কি পৌপাত যে আহ বুঝিয়ে বলতে পারছি না, মানে মনে হচ্ছে। ইসকন ভক্ত বলতে আপনি ইসকনের সঙ্গে যারা যুক্ত, ইসকনের সঙ্গে তো একটা রিক্সাওয়ালা থেকে ঠেলাওয়ালা থেকে শুরু করে আমরা যারা ভক্তি দীক্ষা নিয়েছি তারা সবাই যুক্ত। তাহলে কি সবাই ইসকনের ভক্ত? যে রিক্সাওয়ালাটা দর্শনার্থীদের ইসকন গেট পর্যন্ত এসে নামিয়ে দিচ্ছেন, টোটোওয়ালা, সেও তো ইসকনের সঙ্গে যুক্ত। যে সবজি সাপ্লাই দিচ্ছেন বিভিন্ন কিচেন গুলিতে, তারপরেও আরো অনেক রকম কনস্ট্রাকশন সাইডের কাজকর্ম করছেন যারা, তারাও তো যুক্ত। হুম। তা আপনি কি তাদেরকেও ধরছেন ইসকন ভক্ত হিসাবে? ইসকন ভক্ত না, তাদেরকে ধরছি না। কেন তাদেরকে যারা ধরছেন মানে না? তাদেরকে আপনি কেন ধরবেন না? এটাও প্রশ্ন। তাদেরকে এই কারণে যে তারা তো আর পূর্বাদের 4টি নিয়ম মানছে না, বা আহ পূর্বাদের দেওয়া 4টি নিয়ম তো তারা পালন করছে না। ইসকনের ভক্ত হতে গেলে আগে 4টি নিয়ম পালন করতে হবে, তারাই তো ইসকনের সঙ্গে যুক্ত বা ভক্ত হতে পারে। তাহলে সাধারণ পাবলিক যাদের সঙ্গে প্রীতি বিনিময় করার কথা বলছেন তারা একদিন ভক্ত হবে, তারা কোন 4টা নিয়ম পালন করে? তারা কোথাকার 4টা নিয়ম পালন করে আমাকে সেটা আগে বলুন। না, তারা কোনো 4টি নিয়ম পালন করে না, কিন্তু তাদের পালন করানোর জন্য আমাদের সেই আহ উৎসাহ তাদেরকে দেওয়া, বা তাদেরকে নিয়ে এসে সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাতে করাতে তারা যদি একদিন কৃষ্ণ প্রসাদের ফলে ভক্ত হয়। তাহলে যারা ইসকনের সঙ্গে ইতিমধ্যে যুক্ত তারা কি দোষ করলেন? যারা কোনোদিন ইসকনের সঙ্গে যুক্ত নয় তাদের সঙ্গে আপনি প্রীতি বিনিময় করতে বলছেন, আপনার মতে প্রভুপাদ তাদের সঙ্গে প্রীতি বিনিময় করতে বলেছেন, অথচ যারা ইসকনের সঙ্গে যুক্ত 4টা নিয়ম পালন করে না তাদের সঙ্গে প্রীতি বিনিময় করা যাবে না? হ্যাঁ, করা যাবে। প্রভুপাদ সবার জন্য তো বলেছে যে আমার মানে যারা অভক্ত বা ভক্ত, সে যেই হোক, অভক্ত বা ভক্ত, প্রত্যেকের প্রতি প্রীতি বিনিময় করলে, প্রীতি বিনিময়ের কথা প্রভুপাদ বলেছেন। ওকে, আপনার কথা আমি ধরে নিলাম যে প্রভুপাদ ভক্ত অভক্ত সকলের সঙ্গে প্রীতি বিনিময় করার কথা বলেছে। তাই ইসকন ভক্ত বলতে আমরা ঠিক কতদূর পর্যন্ত কাকে পর্যন্ত ধরবো, এটা আমার দ্বিতীয় প্রশ্ন। যে অভক্ত ধরলাম যারা 4টা নিয়ম পালন করে না তাদেরকে অভক্ত ধরলাম। আহ, ইসকন ভক্ত বলতে আমরা কতদূর পর্যন্ত ধরবো, মানে কতটা পর্যন্ত এরিয়া থাকবে যে এই পর্যন্ত যদি যারা যারা আছে তাদেরকে ইসকন ভক্ত ধরা যাবে, এর বাইরে যারা তারা ইসকন ভক্ত না, বলুন। উম যারা 4টি নিয়ম পালন করে না এবং ইসকনের সঙ্গে যুক্ত নয়, এবং ইসকনের সঙ্গে ইসকন থেকে দীক্ষিত নয়। ইসকনের সঙ্গে যুক্ত নয় বলতে এমন মানুষ আছে ইসকনের সঙ্গে যুক্ত নয় অথচ ইসকনকে রথযাত্রার সময় অনুদান দেয়, যার জন্য রথযাত্রা খুব সাকসেসফুল হয়। হ্যাঁ, তাদেরকে কি আপনি ইসকনের সঙ্গে যুক্ত ধরবেন না? উম, ইসকনের সঙ্গে যুক্ত আছে কিন্তু 4টি নিয়ম মানে না, বা ইসকনের যে আহ, উম, যে নিয়ম আছে সেই নিয়মগুলো যদি না মানে, তাহলে কি করে ইসকনের ভক্ত হবে?
আচ্ছা, ইসকনের ভক্ত হতে আপনি গেলে আপনি কি ইসকনের জানেন নিয়ম। ইসকনে ইসকনে লাইভ মেম্বারশিপ আছে, সেটা কি জানেন? হ্যাঁ প্রভু। তো ওদেরকে কার্ড দেওয়া হয়। আপনি ইসকন ভক্ত হিসেবে আপনার হয়তো কোনো পরিচয়পত্র নেই, কিন্তু যারা ইসকনের লাইভ মেম্বারশিপ নিয়েছেন, যারা এককালীন অনুদান দিয়েছেন, তাদের একটা করে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে, আপনি ইসকন লাইভ মেম্বার। তো তারা তো হুম, 4টা নিয়ম পালন করে না। তো তাদেরকে কার্ড দিয়ে ইসকন পরিচিতি পত্র দিয়েছেন, যা ইসকনের আজীবন আপনি সদস্য। আপনি দীক্ষা নিয়েও আপনাকে কোনো কার্ড দেওয়া হয়নি যে আপনি ইসকনের আজীবন সদস্য বা আজীবন ভক্ত। তো তাকে দেওয়া হয়েছে, 4টা নিয়ম তো পালন করে না। হুম, হুম। কিন্তু ওই মানে প্রভুপাদের নীতি গুলি তো ওনারা আহ মানেন তো, ওই জন্য, বা ইসকনের ও সঙ্গে বাবা, ওনাদের না আসা যাওয়া বা সম্পর্কটা। আরে আসা যাওয়ার সম্পর্ক তো অনেক লোকের আছে, তাই বলে কি ইসকন সবাইকে লাইভ মেম্বারশিপ কার্ড দেয় নাকি? না। তাহলে ইসকন সদস্য, ইসকন ভক্ত, ইসকনের শুভানুধ্যায়ী, ইসকনকে ভালোবাসেন, কোনো কিছু সরকারি পারমিশনারি দরকার হলে সেখানে তারা হেল্প করেন, ইসকনকে অনেক পছন্দ করেন, ইসকনে আহ, তাদের কীর্তন ভালো লাগে, আরতি ভালো লাগে, তারা বছরে 1-2 বার আসেন, এই ইসকনের তারা গুণকীর্তন করেন। তো ইসকনের সরাসরি ভক্ত না হলে ইসকনকে তো তারা সাপোর্ট করেন, ভালোবাসেন। তাহলে আমাদের ইসকন ভক্ত হিসাবে তাদের সঙ্গে কি প্রীতি বিনিময়ের কোনো দায়িত্ব নেই? বা যারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমাদের আর্থিক অনুদান দিচ্ছেন, তারা হয়তো লাইভ মেম্বার নাও হতে পারেন, কিন্তু রথযাত্রা, তারপর বিভিন্ন ফেস্টিভ্যালে তারা আমাদেরকে সহায়তা করে থাকেন, তাদের সঙ্গে কি আমাদের প্রীতি বিনিময়ের দায়িত্ব নেই? তাদেরকে কি আমরা ইসকনের ভক্ত বা সদস্য হিসেবে গণ্য করব না? মুষ্টি ভিক্ষা সদস্য অনেক আছে, অনেক ছোটখাটো মন্দিরগুলিতে মুষ্টি ভিক্ষা সদস্য, মাসিক চাঁদা তারা দিয়ে থাকেন, হ্যাঁ? মুষ্টি ভিক্ষা সদস্য এরকম অনেক আছে। তারা হয়তো কেউ 4টা নিয়ম পালন করে না, হরিনামও করে না, কিছুই করে না, কিন্তু মাসে মাসে মন্দিরকে ভগবানের সেবায় তারা অনুদান দেন, বা কেউ হয়তো কোনো উৎসব অনুষ্ঠানে দিয়ে থাকেন। তাহলে তাদের সঙ্গে তো প্রীতি বিনিময় করতে হবে, তাদেরকে তো আমাদের সদস্য হিসেবে ধরতে হবে। শুধু ইসকন থেকে দীক্ষা নিয়ে 4টা নিয়ম পালন করেছেন তারাই ইসকনের সদস্য, তারাই ইসকনের ভক্ত, এটা বলা তো ঠিক নয়। প্রভুপাদ বললেন, আমি প্রথমে একা শুরু করেছিলাম, সাধারণ মানুষ আমাকে সাহায্য করেছেন। তো ইসকনটা শুরু হয়েছে সাধারণ মানুষের সাহায্য নিয়ে, প্রভুপাদ তাদের সঙ্গে প্রীতি বিনিময় করেছে। তো এখন যারা আমাদের ইসকনকে সাহায্য করছেন, তাদের সঙ্গে আমাদের প্রীতি বিনিময় করতে হবে। আমরা হয়তো হুম, স্তর ক্যাটাগরি করতে পারি, যে কেউ হচ্ছেন আমাদের শুভানুধ্যায়ী, কেউ আর্থিক অনুদান ডোনার, কেউ ডোনার, কেউ আমাদের শুভানুধ্যায়ী, কেউ বা আমাদের মাসিক সদস্য। এরপরে অনেকে হরিনাম শুরু করেছেন, নবীন ভক্ত বা শ্রদ্ধাবান, আশ্রয় নিয়েছেন গুরু আকাঙ্ক্ষী, প্রভুপাদ চরণাশ্রয় করেছেন বা গুরুপাদাশ্রয় করেছেন, দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে অনেকে আহ, মানে মানে উন্নত স্তরের ভক্তিতে পৌঁছে গেছেন, এরকম অনেক স্তরের ভক্ত রয়েছেন ইসকনে। তা আমাদের সকল স্তরের ভক্তদের মাঝে, এবং সাধারণত যারা ইসকনের সঙ্গে যুক্ত, প্রতিদিন হয়তো ইসকনের বিভিন্ন তীর্থযাত্রীরা আসছেন বিভিন্ন ধরনের, তাই তাদের মধ্যে প্রীতি বিনিময় করার জন্যই শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছেন। এবং যারা হয়তো প্রতিদিন বা মাসে হয়তো নাও আসতে পারেন, কিন্তু কোনো এক সময় এসে আমাদেরকে
বিশেষভাবে সাহায্য করেছেন, সেক্ষেত্রে তার প্রতিও তো আমাদের প্রীতি বিনিময় করা উচিত। প্রীতি বিনিময়ের মাধ্যমে ইসকন প্রসার প্রসার ইসকনের বৃদ্ধি ঘটেছে। বিশ্বব্যাপী যে ইসকনের প্রচার বা প্রসার, উন্নয়ন, সব এই প্রীতি বিনিময়ের মাধ্যমেই হয়েছে। তো এটাতে একটা দিক আছে পাবলিকের সঙ্গে প্রীতি বিনিময়। রূপ গোস্বামী পাদ বলছেন ভক্তদের সঙ্গে প্রীতি বিনিময়। পাবলিক যারা ভক্ত এখনো হননি কিন্তু আমাদের বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন বা নিয়মিত আসেন মন্দিরে, তাদের সঙ্গে যেমন প্রীতি বিনিময়ের জন্য ইসকন গঠিত, একই সাথে যারা ভক্ত হয়েছেন তাদের মধ্যেও প্রীতি বিনিময়ের জন্য ইসকন। তো এখন আমরা আলোচনা করব যে প্রভুপাদ যে উদ্দেশ্য নিয়ে ইসকন তৈরি করলেন, সেই উদ্দেশ্যকে যদি আমাদের পূর্ণ করতে হয় তাহলে আমাদের কি ধরনের আরো আমরা প্রীতি বিনিময়ের পন্থাটাকে উন্নত করতে পারি বিভিন্ন স্তরের ভক্তদের মাঝে বা শুভানুধ্যায়ীদের মাঝে, যাতে আমরা প্রীতি বিনিময়ে প্রভুপাদ যেরকম চেয়েছেন প্রীতি বিনিময়ের মাধ্যমে ইসকনের আহ উন্নয়ন এবং প্রসার, তার সাথে সাথে ভক্তদের মাঝে প্রীতি বিনিময়ের মাঝে ভক্তরা ভক্তিতে আরো উন্নত হবেন, এর উদ্দেশ্যে প্রীতি বিনিময় করার কথা প্রভুপাদ বলেছেন। তো আমরা কি কি ভাবে কি কি পন্থা গ্রহণ করলে এই প্রীতি বিনিময়টাকে আরো গভীরভাবে এবং আরো সুষ্ঠুভাবে ব্যাপকভাবে বিভিন্ন স্তরের ভক্তদের মাঝে করতে পারি। তো আমি আপনাদেরকে বিভিন্ন পয়েন্ট দেবো, যে যে পয়েন্টটা যার যার ভাগে পড়বে আপনারা সেই বিষয়ে আলোচনা করবেন। আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা যে কেউ একজন সেটা লিপিবদ্ধ করবেন, তারপরে তিনি বলবেন। ওকে, তা গ্রুপ রুমে মানে গ্রুপে ভাগ করে দেবো আপনাদের, গ্রুপে আপনারা প্রবেশ করে সেখানে আলোচনা করতে পারবেন। তো প্রথমত আমি পয়েন্টগুলো লিখি যে ইসকন সদস্যদের মাঝে বা ইসকনের সঙ্গে যাদের নিত্য দৈনন্দিন যোগাযোগ রয়েছে তাদের মাঝে কিভাবে আমরা প্রীতি বিনিময়কে আরো বর্ধিত করতে পারি। এখন যার সঙ্গে যেরকম প্রীতি বিনিময় করা সম্ভব, যাদের মাঝে যেরকম প্রীতি বিনিময় করা সম্ভব, সেই ধরনের প্রীতি বিনিময় some point হোয়াইট বোর্ডটা ডিস্টার্ব হয়ে গেল। এটা
এক এক সময় একরকম হয়ে যায়। হোয়াইট বোর্ড প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এটা এক এক সময় জুম এক একটা জিনিস দিয়ে দেয়, যার ফলে বড় বিড়ম্বনায় পড়তে হয়। এর আগেরটা ছিল মোটামুটি ঠিক ছিল, এইটাতে এটা অসুবিধাই হয়ে গেল। স্মার্ট ড্রয়িং। ওকে, এই বোর্ডটা ছিল যখন তখন ভালো ছিল। বাহ, খুব সুন্দর, পয়েন্টটা এসে গেছে। এটা একসময় আমি লিখেছিলাম, আর এটা সেভ করা ছিল জন্য এসে গেছে, খুব ভালোই হলো। তো এখানে ছখানা পয়েন্ট দেওয়া হলো। ছখানা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে অনুদানকারী ভক্তদের সঙ্গে, যারা মন্দিরে আমাদের দান করে থাকেন, লাইভ মেম্বার হতে পারে বা বিভিন্ন রথযাত্রা উৎসবে সাহায্য করে থাকেন। তো তাদের সঙ্গে আমরা প্রীতি বিনিময়ে কি কি ভাবে আরো উন্নত করতে পারি। একটা হয়তো প্রীতি বিনিময় আমাদের হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, কিন্তু সেটাকে আমরা আরো গঠনমূলক ভাবে কিভাবে করলে আমাদের আরো উন্নতি ঘটবে। আচ্ছা, তীর্থযাত্রীদের সঙ্গে যারা বিভিন্ন উৎসবে বা প্রতিদিন আমাদের মন্দিরে দর্শনে আসেন, তাদের সঙ্গে আমরা প্রীতি বিনিময় কিভাবে করলে তাদেরকে আমরা ভক্তি জীবনে উৎসাহিত করতে পারি। মন্দিরবাসী ভক্ত এবং গৃহস্থ ভক্তদের মাঝে এই প্রীতি বিনিময়টাকে আমরা কিভাবে আরো উন্নত করতে পারি। আচ্ছা, এরপরে গৃহস্থ ভক্তদের মাঝে প্রীতি বিনিময় কিভাবে বর্ধিত হতে পারে। নবীন ভক্ত যারা নতুন ভক্ত হচ্ছেন, তাদের সঙ্গে প্রীতি বিনিময় আমরা কিভাবে করতে পারি। নবীন ভক্ত মানে যারা হয়তো এখনো দীক্ষা নেননি, সেই সমস্ত ভক্তদের সঙ্গে
গুরুদেব সন্ন্যাসী উত্তম ভক্তদের সঙ্গে কিভাবে আমরা প্রীতি বিনিময় করতে পারি। তো আমি আপনাদেরকে বিভাজন করে দিচ্ছি 6টা গ্রুপের। মোট হচ্ছে 6টা গ্রুপ, যেহেতু এই 6টা গ্রুপকে আপনার 1 নম্বর পয়েন্টটা, এটা আপনারা আলোচনা করবেন। 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, এই পয়েন্টটা আপনাদের আলোচনা। 1, 2, 3, এই 3টা গ্রুপে যারা থাকবেন তাদের আলোচনার প্রসঙ্গ হচ্ছে অনুদানকারী ভক্তদের, যারা অনুদান প্রদান করছেন তাদের সঙ্গে আমরা প্রীতি বিনিময় কিভাবে আরো উন্নত করতে পারি। ঠিক আছে, 4, 5, 6, 4, 5, 6, এই 3টা গ্রুপের ভক্ত যারা থাকবেন, যদি আপনার গ্রুপ 4 হয় তাহলে আপনি 2 নম্বর পয়েন্ট আলোচনা করবেন, 5 হলেও 2 নম্বর পয়েন্ট আলোচনা করবেন, এবং 6 হলেও আপনি 2 নম্বর পয়েন্টে আলোচনা করবেন। তারপরে 7, 8, 9, এই গ্রুপে যারা থাকবেন তারা 3 নম্বর পয়েন্টটা আলোচনা করবেন। 10, 11, 12, এই 3টা গ্রুপে আপনারা যারা থাকবেন তারা 4 নম্বর পয়েন্টে আলোচনা করবেন। 13, 14, 15, তিনটা তিনটা করে গ্রুপ ভাগ করছে একটা পয়েন্টকে, যাতে সবাই আলোচনায় অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, 16, 17, 18, এই 3 গ্রুপের ভক্ত আপনারা 6 নম্বর পয়েন্টে আলোচনা করবেন। তা আপনারা গ্রুপে প্রবেশ করবেন কি করে, এটা মনে হচ্ছে এর আগে একদিন বলেছিলাম, তথাপি আরেকবার বলে দিই। আমি যখন এখান থেকে গ্রুপ করে দেব, আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটা বক্স যাবে, সেই বক্সের মধ্যে উপরে লেখা থাকবে ব্রেকআউট রুম। ব্রেক আউট রুম, রুম নাম্বার যদি 1 থাকে তাহলে আপনি 1 নম্বর গ্রুপ, রুম নাম্বার 2 থাকলে আপনি 2 নম্বর গ্রুপ। যত নাম্বার রুমই থাক, 18টা রুম থাকবে, যে কোনো যে রুমটা আপনার স্ক্রিনে যাবে আপনি তত নাম্বার গ্রুপের সদস্য। এবং এখানে নট নাও থাকবে, আর একদিকে থাকবে জয়েন। জয়েনে আপনারা ক্লিক করে গ্রুপে জয়েন করবেন। নট নাও যদি ক্লিক করেন তাহলে আপনারা আর গ্রুপে জয়েন করতে পারবেন না, চুপচাপ বসে থাকতে হবে আপনাদের। আপনারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে আপনারা গ্রুপে এক ঢুকে যাবেন। গ্রুপে ঢুকে গিয়ে গ্রুপে জয়েনে ক্লিক করবেন আপনারা। তারপরে গ্রুপে ঢুকে গিয়ে আপনাদের নিজ নিজ মাইক অন করবেন। নিজেদের মধ্যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবেন যে কি কি করলে আমরা প্রীতি বিনিময়, 6 প্রকার প্রীতি বিনিময় যে সবার সঙ্গে করা সম্ভব হবে, হয়তো সেভাবে নাও হতে পারে, কিন্তু যে যে যেগুলো করা যেতে পারে, যে যে প্রীতি বিনিময় গুলো করা যেতে পারে, সেগুলো কিভাবে আমরা করতে পারি সে নিয়ে আপনারা আলোচনা করবেন। একজন আপনারা আলোচনার বিষয়টাকে লিপিবদ্ধ করবেন। ঠিক আছে, আলোচনার সময় আমরা 10 মিনিট টাইম দেবো। 10 মিনিটের মধ্যে আপনারা নিজেরা গ্রুপে ঢুকে নিজেদের মধ্যে আলোচনা করে একজন লিপিবদ্ধ করবেন, দিয়ে যিনি লিপিবদ্ধ করছেন উনি পরবর্তীতে আমাদেরকে জানাবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। হুম, আপনাদেরকে প্রত্যেকের মোবাইল স্ক্রিনে দেখুন এরকম একটা বক্স গেছে, ব্রেকআউট রুম নাম্বার দেওয়া আছে। যত নাম্বার দেওয়া আছে তত নাম্বার গ্রুপ আপনার, আপনার গ্রুপ অনুসারে আপনার কি পয়েন্ট সেটা আপনারা দেখে আপনারা নিজ নিজ গ্রুপে ঢুকুন।
হরে কৃষ্ণ। 1 নম্বর পয়েন্টের উপরে যে 3টা গ্রুপের ভক্তরা আলোচনা করেছেন, 1, 2, 3, আপনারা 3জন হাত তুলুন। বলুন। সর্বলীলাময়। আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যিনি অনুদানকারী তাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করা, ওনাকে সর্বদা ভগবানের গুণকীর্তন মহিমা বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। ওনাকে বোঝাতে হবে শিল প্রভুপাদ আমাদের জন্য কত কষ্ট করে এই ইস্কনটা বানিয়েছেন প্রীতি বিনিময়ের জন্য। ওনাদেরকে ইস্কনের প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে, সেটা একাদশী হোক, জন্মাষ্টমী, রাধাষ্টমী বা গৌর পূর্ণিমা, দামোদর মাসে বা নৃসিংহ চতুর্দশীতে। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ওনাদের ভগবানের প্রসাদের যে মহিমা, প্রসাদ সম্বন্ধে কিছু গুণগান করিয়ে। আর ডোনারদের এটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতি মাসে যে গুরু পত্রিকা, যে পত্রিকাগুলো আমাদের বেরোয়, সেগুলো যাতে আমি ওনাদেরকে ঠিক সময় মতন পৌঁছচ্ছি কিনা সেটা ব্যাপারে আমাদের খেয়াল থাকা দরকার। 5 নম্বর পয়েন্ট প্রভু, অ্যাক্সিডেন্টালি যদি ডোনারদের কিছু হয়ে থাকে সেই সময় আমাদের মনে হয় ওনাদের পাশে থাকাটা জরুরি, কারণ হয়তো ডোনারদের অর্থনৈতিক দিক থেকে হেল্প নাও লাগতে পারে, কিন্তু তবু এই সময় ওনাদের পাশে থাকাটা ওনাদের মানসিকতার বোধটা আরো বাড়াবে যে ভক্তি হিসেবে এরা ঠিক আছে, পাশে থাকে। আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ডোনারদের কর্মসূত্র ধরে, ওনারা যদি কোনো জায়গায় কর্মক্ষেত্রে থাকে চেষ্টা করতে হবে এই কর্মসূত্র যোগাযোগে এক ডোনারের থ্রু দিয়ে আরেকটা অনুদানকারী যদি আমরা সংখ্যা বাড়াতে পারি। আর একটা ডোনারদের একই রকম ভাবে ফ্যামিলি সূত্র ধরেও আমরা বিভিন্ন রকম রিলেটিভদের বাড়ি যেতে পারি, বা ভগবানের গুণকীর্তন মহিমা, ইস্কনের এই বড় মন্দির হচ্ছে বা সামনের এতে আমাদের নৃসিংহ চতুর্দশী আছে, বিভিন্ন পরব নিয়ে ওদের সাথে আলোচনা করে ওনাদের প্রতি আর কি ইন্টারেস্টটা বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। অনুদানকারীর বাড়িতে কোনো যদি স্বাস্থ্য সেই রকম আছে কি না সেটা একটু আলোচনার মাধ্যমে কৌশলে আমাদের জানতে হবে। যদি গীতা থেকে থাকে তাহলে ভগবতম দেওয়ার চেষ্টা করতে হবে, বা সেটাও থেকে থাকলে চৈতন্য চরিতামৃত। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব কিছু স্বাস্থ্য গ্রন্থাদি ডোনারদের দেওয়ার। দেখতে হবে উনি যে কোনো কি টাইপের পছন্দ করে তার উপর সেটা আমাদের এ রাখাটা দরকার, মানে অনুদানকারী। শেষে বাবু, অনুদানকারীকে আমাদের মেনলি বোঝাতে হবে যে ভগবান আমাদেরকে এই যে দানের মাধ্যমে কিছু করে থাকলে আমাদের কিছু কৃপা করেন। আসলে ভক্তি জীবনে তো ভগবান আমাদেরকে হৃদয় দিতে বলেছে, কিন্তু আমরা তা কি পারবো? বিভিন্ন লোভ লালসায় তো আমরা জড়িত। সেই জন্য আপনি যেভাবে করছেন প্রভু, এটা অনেকই আপনার পক্ষে ভালো হবে। একদিন আশা করব ভগবান কৃপা করবেই। আর প্রতিনিয়ত আপনি চেষ্টা করুন এইভাবে সাধুসঙ্গ করা, বা আমাদের ইস্কন, মায়াপুর টেম্পেল বা বিভিন্ন রকম পরবে যদি আপনি আমাদের সাথে থাকতে এরকম চান বা যেমন কিছুটা থাকার চেষ্টা করুন, আশা করি আপনার মুড বা এগুলো ভালো লাগবে। এইভাবে আপনি প্রতিনিয়ত একটু প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, একদিন আপনার কৃপাবশত ভগবান কৃপা করতে পারে। শেষে বাবু একটা কথা না বললে নয়, আমাদের মেন টার্গেটে রাখতে হবে ডোনার বা অনুদানকারীর গৃহে যে কোনো ভাবে আমরা যাতে ভগবানের আলেখ্য হোক বা ভক্তি মার্গে ওনারা যেতে পারে হোক, সেইভাবে চেষ্টা করতে হবে। তাতে প্রতিনিয়ত ওদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে ভক্তিপথের কিছু আলোচনা করা, বা কিছু আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলো এমন কিছু প্রোগ্রামে এনে ওদেরকে আমরা প্রতিনিয়ত যে কেমন ভাবে ভগবানের সেবা কার্য করি সেগুলো ওনাদের প্রতি ইন্টারেস্ট মানে করানোর টার্গেট, যে ভক্তি জীবনে কত রকম ভাবে আমরা আনন্দ পেতে পারি। হরে কৃষ্ণ। ওকে। সুষমা, সমা সুসেবিনী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। বলুন। আমি বলছি যে আমাদের এটা ছিল যে গৃহস্থ ভক্তদের সঙ্গে কিভাবে আমরা বিনিময় করতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন। আমি বলছি যে আমরা কি করে গৃহস্থ ভক্তদের সবাইকে নিয়ে কিভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে চলতে পারি সেটার জন্য আমরা আলোচনা করতে পারি। এবং আমাদের গৃহস্থদের সারাদিন সংসারে যেসব কাজ থাকে সেগুলো নিয়ে আমরা কি করে সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং বাড়ির গৃহস্থের সবাই সদস্য কৃষ্ণ ভাবনাময় নাও হতে পারে, তাদেরকে কিভাবে কৃষ্ণর সঙ্গে যুক্ত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি।
আর আর মনে আসছে না এখন। কোন গ্রুপে ছিলেন আপনি? আমি ভারতে ছিলাম। স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমাদের বিষয় ছিল অনুদান প্রদানকারীদের সঙ্গে আমরা কিভাবে প্রীতি বিনিময় করব। তো আমাদের আলোচনা থেকে যে বিষয়গুলি উঠে এসছে যে আমরা মন্দিরে এবং আমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করা, এবং যেহেতু তাদেরকে এই বিষয়টা প্রতিনিয়ত তাদেরকে অনুধাবন করানো যে যেহেতু তারা উদারভাবে দান করেন, তাই আমরা অনুষ্ঠানগুলি ভালোভাবে পরিচালনা করতে পারি এবং সংঘের কাজও বিস্তৃত হয়। তাই তাদের যে দান সেটা ভগবানের একটা বিশাল সেবা হিসাবে পরিগণিত হয় এবং সেটা বলে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি এবং তাদেরকে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় উপহার প্রদান করা, তাদেরকে হরে কৃষ্ণ। বলুন, আপনাকে থামতে বললো কে? তাদেরকে আজীবন সদস্য বা লাইফ মেম্বার করার জন্য উদ্যোগ নেওয়া, এবং যারা নিয়মিত মন্দিরে আসেন তাদেরকে জপমালা প্রদান করা এবং তাদেরকে জপে উৎসাহিত করা। প্রথম দিক থেকে 1 মালা 2 মালা করে ধীরে ধীরে তাদেরকে জপে উৎসাহিত করা। এবং আমাদের এখানে যে শ্লোকের অনুবাদে যে 6টা পয়েন্ট বলা আছে তার মধ্যে আমরা তাদের কাছ থেকে গুহ্য বিষয় সম্পর্কে, ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি সম্পর্কে জিজ্ঞাসা না করলেই ভালো, কিন্তু আমরা যারা উত্তম ভক্ত বা গুরুদেবের কাছ থেকে আমরা ভজন বিষয়ে যা কিছু আমরা পেয়েছি সেটা তাদের সঙ্গে শেয়ার করা, তাদেরকে জানানো এবং তাদেরকে প্রসাদ প্রদান করা। ওনারা যদি তাদের বাড়িতে অনুষ্ঠান করেন এবং ভগবানের প্রসাদ বিতরণ করেন, সেখানে আমরা অংশগ্রহণ করা, এই কাজগুলি আমরা করলে তারা তাদের সঙ্গে অনুদান প্রদানকারীদের সঙ্গে প্রীতি বিনিময় আমরা এইভাবে করতে পারি। হরে কৃষ্ণ প্রভু। বিশাখা রূপিণী। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অনুদানকারীকে কিছু ভগবানের উপহার প্রদান করতে হবে, তাদেরকে ভগবানের প্রসাদ দিতে হবে, তাদের আজীবন সভ্য করার জন্য আহ্বান করতে হবে, তাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আহ্বান করতে হবে, তাদের মতামত জানতে হবে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, অনুষ্ঠানে খরচের হিসেব প্রদান করতে হবে যাতে তাদের অনুষ্ঠানকৃত অর্থ সঠিক জায়গায় খরচ হয়েছে কিনা তারা যাতে বুঝতে পারে বা জানতে পারে, যে অনুদান দেওয়ার জন্য তাদের তারা উৎসাহ পেতে পারে। এইভাবে অনুদানকারীদের সঙ্গে প্রীতি বিনিময় করতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কমলিনী কীর্তিদা। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। তো আমরা 1 নম্বর এতে আছি গ্রুপে, হচ্ছে আমাদের যারা অনুদান করবেন ওদেরকে সুস্বাদু প্রসাদের নিমন্ত্রণ করা, যে কোনো আমাদের অনুষ্ঠান হবে সমস্ত রকম এতেই নিমন্ত্রণ করা এবং প্রসাদ সার্ভিস এই সমস্ত সেবায় ওনাদেরকে লাগানোর জন্য আর কি। তারপর ওনাদের সাথে আমাদের আন্তরিকতার সাথে যোগাযোগ রাখতে হবে এবং শ্রদ্ধা সহকারে ওনাদেরকে আমাদের আপ্যায়ন করতে হবে এবং তাদের সম্মান প্রদানের জন্য বিশেষ বিশেষ অনুষ্ঠানে ওদের পারমার্থিক গিফট, হ্যাঁ, যেমন গীতা বা প্রভুপাদের আলেখ্য, রাধা মাধব আলেখ্য, বিভিন্ন রকম গিফট দিয়ে ওনাদেরকে উৎসাহ প্রদান করতে হবে।
আর কোনো ফেস্টিভ্যালে ওনাদেরকেও উপস্থাপন করতে হবে যে উনি এইরকম এত দান করেছেন আমাদেরকে, এইভাবে সাহায্য করেছেন, ওনাদেরকে এইভাবে কোনো ফেস্টিভ্যালে উপস্থাপন করতে হবে। আর যিনি আমাদেরকে এই অনুদান দিলেন, উনি যে এই অনুদান দেওয়ার মাধ্যমে ওনার কতটা পারমার্থিক উন্নতি করলেন বা কতটা ওনার স্বীকৃতি হলো, এই ব্যাপারে ওনাদেরকে আমাদের জানানোটা প্রয়োজন। হরে কৃষ্ণ, প্রণাম। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। আমাদের হচ্ছে যে টপিক নবীন ভক্তদের সঙ্গে। প্রথমত নবীন ভক্তদেরকে কৃষ্ণ প্রসাদ খাওয়াতে হবে। দ্বিতীয়ত ইস্কনের উদ্দেশ্য জানাতে হবে। তৃতীয়ত প্রতিনিয়ত যোগাযোগ করে মধুর সম্পর্ক বানিয়ে রাখতে হবে। চতুর্থত হরিনামের মহিমার সম্বন্ধে জানাতে হবে। পঞ্চমত নবীন ভক্তদেরকে প্রভুপাদের বুক, গীতা, ভাগবত ইত্যাদি উপহার দিতে হবে। সাধু সঙ্গ করাতে হবে। ভগবানের মহিমা শ্রবণ শুদ্ধ ভক্তদের মুখ থেকে করাতে হবে। হরিনাম সংকীর্তনে যুক্ত হওয়ার জন্য আহ্বান করতে হবে। ধাম যাত্রা করানো যায়, প্রভুপাদের মিশনকে বোঝা। আচ্ছা, উনি বেরিয়ে গেলেন। শিখা শিকদা। হরে কৃষ্ণ প্রভু, নমস্কার। আমরা তিন নম্বর প্রশ্ন এবং 8 নম্বর গ্রুপের থেকে বলছি। প্রশ্ন ছিল মন্দিরবাসী ভক্ত এবং গৃহস্থ ভক্তদের সঙ্গে প্রীতি বিনিময়। মন্দিরবাসী ভক্ত এবং গৃহস্থ ভক্তদের সঙ্গে কৃষ্ণ সেবা মাধ্যমে প্রীতি বিনিময় করতে হবে, এ নিয়ে আলোচনা করতে হবে এবং প্রীতি বিনিময় করতে হবে। গৃহস্থ ভক্তরা যদি মন্দিরবাসীদের অনুসরণ করে মাধ্যমে প্রীতি বিনিময় করতে পারি, গৃহস্থ ভক্তরা প্রতিবেশীদের গ্রন্থ বিতরণের মাধ্যমে আমরা তাদের সাথে প্রীতি বিনিময় করতে পারি। বৈষ্ণব সেবার মাধ্যমে এবং প্রবচন এর মাধ্যমে, কৃষ্ণ প্রসাদ দানের মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করতে পারি। ফুড ফর লাইফ যে প্রোগ্রাম আছে, এর মাধ্যমেও আমরা জনসাধারণদের উৎসাহিত করতে পারি। বিভিন্ন প্রোগ্রামে, ফেস্টিভ্যালে আমরা গৃহস্থ ভক্তদের ও সাধারণ যারা আছে তাদের মন্দিরমুখী, মন্দিরে যে সমস্ত প্রভুদের প্রবচন শোনানোর জন্য ব্যবস্থা করতে পারি। গৃহস্থ ভক্তরা মন্দিরের প্রভুদের এনে অনুষ্ঠান এর মাধ্যমে আমরা কৃষ্ণ প্রসাদ দান করতে পারি এবং তাদের সাথে প্রীতি বিনিময় করতে পারি। সাপ্তাহিক কোর্সের মাধ্যমে অনলাইন অফলাইনে আমরা ক্লাস নিতে পারি বিভিন্ন প্রভুপাদের গ্রন্থের উপরে। নগর সংকীর্তনের মাধ্যমে আমরা উৎসব প্রদান করতে পারি। দামোদর মাসে আমরা ভগবান দামোদরকে দীপদান করার সময় সাধারণ জনগণকে সেখানে সমবেত করে তাদের উৎসাহিত করতে পারি এবং তাদের মাধ্যমে দীপদান করে সেই উৎসব বিনিময় করতে পারি। প্রীতি বিনিময় নীতি অনুযায়ী ভক্তের দান গ্রহণ এবং সেই গ্রহণ করার মাধ্যমে তাদের আবার হাইলাইটস করতে পারি যে সে এই কৃষ্ণ সেবার জন্য এইভাবে দান করছে এবং তার কত পারমার্থিক উন্নতি হচ্ছে। হরে কৃষ্ণ সমাচার এবং প্রভুপাদের গ্রন্থ সমূহ বিতরণের মাধ্যমে আমরা আমাদের মধ্যে প্রীতি বিনিময় করতে পারি। প্রভুপাদের প্রবচন, গুরু মহারাজের প্রবচন শোনার মাধ্যমেও তাদের সাথে আমরা একটি সুন্দর প্রীতি বিনিময় করতে পারি। অন্তত সপ্তাহে একদিন আমরা জপ যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে এবং সেখানে কৃষ্ণ প্রসাদ ব্যবস্থা করে তাদের উৎসাহিত করতে পারি। হরে কৃষ্ণ প্রভু, নমস্কার। ধন্যবাদ। সুনিপুণা চিত্রা। হরে কৃষ্ণ প্রভু। বলো। প্রণাম প্রভু। প্রভু, আমার প্রশ্ন ছিল 3 নম্বর গ্রুপ, আমরা 9 নম্বর গ্রুপে ছিলাম। মন্দিরবাসী ভক্তদের সাথে আমাদের সব সময় সুন্দর ব্যবহার করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সব সময় তাদের কুশলাদি জানতে চাওয়া এবং সব সময় তাদেরকে কিছু না কিছু সেবা প্রদান করার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং আমরা আমাদের গৃহস্থ ভক্তরা আমরা আমাদের ভজন সাধনের উন্নতি যে আরো কি করে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি সেই সম্বন্ধে মন্দিরবাসী
ভক্তদেরকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। এবং আমরা আমাদের গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করে মন্দিরবাসী ভক্তদেরকে সেখানে নিমন্ত্রণ করতে পারি এবং তাদের সেখানে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ তাদেরকে নিবেদন করতে পারি এবং তাদেরকে দান করার মাধ্যমে তাদের মন্দিরবাসী ভক্তদের সঙ্গে গৃহস্থ ভক্তদের প্রীতি বিনিময় করার একটা সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে এবং সেখান থেকে আমরা তাদের কৃপা লাভ করতে পারি। এবং আমাদের গৃহস্থ ভক্তদের অনেক রকম সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো সম্বন্ধে আমরা মন্দিরবাসী সিনিয়র ভক্তদের কাছে আমরা সেই সমস্যাগুলো জানাতে পারি এবং তাদের কাছ থেকে সেই সমস্যার সমাধানগুলো আমরা খুব সহজে পেতে পারি। এবং মন্দিরের যখন আমাদের যে প্রধান প্রধান যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে গৃহস্থ ভক্তদেরকে আমন্ত্রণ জানানো এবং তাদেরকে সব সময় সেবার অধিকার দেয়া, এতে গৃহস্থ ভক্তদের সঙ্গে মন্দিরবাসী ভক্তদের প্রীতি বিনিময়টা আরো বেশি জাগ্রত হবে এবং গৃহস্থ ভক্তরা গৃহে থাকতে থাকতে অনেক সময় সেবা মানসিকতা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে মন্দিরে এসে তারা সেবা করার সুযোগ পেলে তারা আরো অনেক বেশি আনন্দ পাবে এবং সেবার প্রতি মানসিকতা তাদের আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং গৃহস্থ ভক্তরা যাতে আরো প্রচারে অনেক বেশি অগ্রসর হতে পারে সেটা কিভাবে সম্ভব সেটা আমরা মন্দিরবাসী ভক্তদের কাছ থেকে আর জানতে পারি এবং তাদের কাছ থেকে আমরা আরো প্রচারে কি করে উন্নতি লাভ করব সেই সম্বন্ধে তাদের থেকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটা সুন্দর প্রক্রিয়া আমরা তৈরি করতে পারি। এছাড়া মন্দিরের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কিছু না কিছু অনুদান দিয়ে মন্দিরের ভগবানের সেবা করার চেষ্টা করতে পারি। আর ভক্তদের সঙ্গে সবসময় আমরা শাস্ত্রীয় আলোচনা করে শাস্ত্র গ্রন্থ সম্বন্ধে এক জায়গায় বসে আলোচনা করে আমরা আরো আমাদের ভক্তি জীবনে উন্নতি সাধন করতে পারি। এছাড়া আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মন্দিরবাসী ভক্ত বা গৃহস্থ ভক্ত হোক আমাদের আচরণের দ্বারা যাতে তাদের চরণে কখনো অপরাধ না হয়ে যায়, আমরা বৈষ্ণব অপরাধ থেকে এড়িয়ে চলার চেষ্টা করব এবং সবসময় ভক্তদের সঙ্গে সুন্দর ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে এটা গৃহস্থ ভক্ত এবং মন্দিরবাসী ভক্তদের মধ্যে সুন্দর একটা প্রীতিবিধানের সুযোগ রয়েছে। আর শ্রীল প্রভুপাদ ইসকন তৈরি করেছেন যাতে আমরা এই দুঃখময় জীবন থেকে বেরিয়ে সুখ স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে আনন্দ পেয়ে ভক্তি জীবন পালন করতে পারি। তাহলে মন্দিরবাসী ভক্ত এবং গৃহস্থ ভক্তদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক হলে আমরা সেই দিব্য আনন্দ লাভ করতে পারবো এবং এই প্রীতিবিধানের মাধ্যমেই আমরা আমাদের প্রচার আমাদের ভক্তি জীবনের উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারবো। প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ। শ্যাম স্বরূপ প্রণাম জগন্নাথ। প্রভু। শ্যাম স্বরূপ জগন্নাথ। উজ্জ্বলা জানকী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এখানে আমার গ্রুপ ছিল 15 নাম্বার আর প্রশ্ন ছিল 5। আমি যেটা আমরা যোগাযোগ করি করেছি সেটা হচ্ছে প্রথম হরে কৃষ্ণ। নবীন ভক্তদের প্রথমে কৃষ্ণ প্রসাদ দেব, তারপরে ভাগবত প্রসাদ। 2 নম্বর হচ্ছে ইসকনের উদ্দেশ্য সম্পর্কে বলবো, বলার মাধ্যমে তাদের সাথে আমরা নবীন ভক্তের সাথে প্রীতি বিনিময় করতে পারি। তারপর হচ্ছে হরিনাম কি, হরিনাম করলে যে ব্যক্তি গতি হয়। মহাপ্রভু বলেছেন, যাকে দেখো তাকে বলো কৃষ্ণ উপদেশ, আমার আগে গুরু হয়ে তারাও দেশ। তার এই শিক্ষাকে আমাদের প্রচার করতে হবে। প্রচার করার মাধ্যমে আমরা নবীন ভক্তদের সাথে প্রীতি বিনিময় বা বিনিময় করতে পারি। 5 হচ্ছে নবীন ভক্তকে কোনো গ্রন্থ উপহার দিয়ে তার সাথে প্রীতি বিনিময় করা যায়। 6 হচ্ছে সাধু সঙ্গ তাকে করাতে হবে, তাকে মন্দিরে নিয়ে আসতে হবে এবং ভগবানকে দর্শন করাতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে। তারপরে ভগবানের শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত বানিয়ে মুখ থেকে তাকে হরিকথা শোনাতে হবে। তারপরে হচ্ছে ভক্তি বিশ্বের সাথে তাকে পরিচয় করাতে হবে এবং ক্লাসের মাধ্যমে তার সাথে ভাবের প্রীতি বিনিময় করা যাবে। নতুন ভক্তকে ধাম দর্শন করাতে হবে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। থ্যাংক ইউ। রাধিকেশ প্রসাদ।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমাদের প্রশ্ন ছিল 4 নম্বর 11 নম্বরের গ্রুপ থেকে বলছি। তো এখানে আমাদের গৃহস্থ ও গৃহস্থ ভক্তের কথা বলা হয়েছে, কিভাবে প্রীতি বিনিময় করা যায়। তো আমরা ভগবত ভক্তকে প্রয়োজনীয় দেব প্রীতিপূর্বক দান, যেটা বলেছেন এখানে। ভগবত ভক্তকে গৃহস্থ ভক্ত প্রীতিপূর্বক দান করতেই পারে, সেগুলো ভগবানের কাছে অফারিং আদি কার্য করে ভক্ত ব্যবহার করতে পারে। আর আমরাও গৃহস্থ ভক্ত অন্য গৃহস্থের কাছ থেকে প্রতিগ্রহণ করতে পারে। তো যেমন আমরা ফল এবং ছোট ছোট প্রপাদের গ্রন্থ আদি গীতা আমরা গৃহস্থদেরকে প্রদান করতে পারি, যাতে তারা ভক্তি জীবনে অগ্রসর লাভ করতে পারে। এইভাবে একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আর নিজের মনের কথা ভক্তের নিকট যদি ব্যক্তের কথা বলা হয়, গৃহস্থ ভক্তের কাছে নিজের মনের কথা অবশ্যই ব্যক্ত করতে পারে। নানান ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো হচ্ছে প্রভাবিত না হয়ে তাকে ভালো করে ভগবানের নাম কীর্তন করার কথা বুঝে বলতে হবে, যে আমরা এইভাবে খুব আনন্দে আছি। তো আমরা যদি এই ভগবানের কলিযুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে আপনারা আনন্দ লাভ করতে পারবেন এবং এই দুঃখ কষ্ট থেকে অনেকটাই নিবৃত্তি লাভ হতে পারে। তো এইভাবে আমরা গৃহস্থ ভক্ত এবং তার নিকট গুহ্য বিষয় তথ্য আদি যদি গৃহস্থ ভক্তকে যদি গৃহস্থকে জিজ্ঞাসা করে, তো সেখানে হচ্ছে গৃহস্থ ভক্ত যদি ভক্ত হয়, তাহলে আমরা হচ্ছে তার কাছ থেকে উন্নত যদি ভক্ত হয়, উত্তম ভক্ত হয়, তাহলে আমরা কিছু শ্রবণ করতে পারি গুরুদেবের দীক্ষিত হলে। যদি না হয়, তো তাদের কাছ থেকে আমরা কোনো গুহ্য তথ্যাদি তো জানতে পারবো না। বরং গৃহস্থ হয়ে গৃহস্থ ভক্তের কাছ থেকে গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করতে পারে, কিন্তু তা না বলে তারা মহিমা প্রকাশ না করে কেবলমাত্র ভগবানের এই দিব্য নাম কীর্তন করার কথা বলতে পারে। তো গৃহস্থ ভক্ত যদি প্রসাদের কথায় আসি, গৃহস্থ ভক্ত প্রসাদ রন্ধন করে ভগবানকে অফারিং করিয়ে গৃহস্থদেরকে প্রদান করতে পারে, যাতে তারা ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে এবং পরবর্তী জীবনে তারা কৃষ্ণকে সম্পূর্ণভাবে জানতে পেরে ভগবানের আরাধনায় যুক্ত হয়। আর গৃহস্থ প্রসাদ ভোজন করাতে পারে, কিন্তু সেটা সরাসরি না হয় না। তো অনেক তারা হচ্ছে 4টে নিয়ম পালন করে না। তো তার জন্য আমাদেরকে এক অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে ভক্তদের সঙ্গে পরামর্শ করে তার বাড়িতে গিয়ে হচ্ছে দীক্ষিত ভক্ত আমাদের ভক্তরা যে রান্না করে প্রসাদ রন্ধন করে ভোগ লাগিয়ে সবাইকে বিতরণের মাধ্যমে তাদের কাছে বসে তারাও খুশি হবে যে আমাদের বাড়িতে এসেছে। এইভাবে আমরা ভক্তদের সঙ্গে গৃহস্থ ভক্তের একটা ভালো হচ্ছে সম্পর্ক গড়ে উঠবে। তার ফলে এইভাবে আমরা হচ্ছে প্রীতি বিনিময় করতে পারি, তাহলে গৃহস্থের সঙ্গে গৃহস্থ ভক্তের একটা ভালো সম্পর্ক থাকবে, তার ফলে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। আপনি বললেন যারা এখনো ভক্ত হয়নি সেই সমস্ত গৃহস্থদের সঙ্গে গৃহস্থ ভক্তদের সম্পর্ক, কিন্তু আমার প্রশ্নটা ছিল গৃহস্থ ভক্তের মধ্যে উভয় ভক্ত, তো তার মধ্যে প্রীতি বিনিময়টা কি করে আরো বর্ধিত করা যায় সেই প্রসঙ্গে সজীব চক্রবর্তী। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো আমাদের গ্রুপ ছিল, আমাদের প্রশ্নটা ছিল নবীন ভক্তের সঙ্গে আমরা কিভাবে প্রীতি বিনিময় করতে পারি, এবং আমরা ছিলাম 14 নম্বর গ্রুপে। তো আমরা আলোচনার মাধ্যমে যে পয়েন্ট গুলো আমরা লিপিবদ্ধ করছি, সকলের পক্ষ হয়ে আমি সেগুলো উপস্থাপন করছি। একজন নবীন ভক্তকে প্রথমে তাকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ সম্পর্কে ক্লিয়ার এবং পুরোপুরি ধারণা দিতে হবে। প্রভুপাদকে, উনি কেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, এই বিষয়ে তাকে ধারণা দিতে হবে। এবং তাকে আমাদের যে ইসকনের আচার্য বিন্দুরা আছে তাদের সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। তার ইচ্ছা অনুযায়ী সে গুরু গ্রহণ করবে। অনেক সময় দেখা যায় কি প্রভু, আমি যে গুরু দীক্ষিত তা একজন নবীন ভক্তকে আমরা প্রেসার করি,
সেই জন্য সেই একই গুরুর দীক্ষিত হয়। সেটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এটা আমরা তাকে উপদেশ দিতে পারি এবং তাকে ভগবানের প্রসাদ প্রসাদ সম্পর্কে ধারণা দিতে পারি এবং আমাদের ঘরে তাকে নিয়ে এসে সুন্দরভাবে ভগবানের প্রসাদ পরিবেশন করতে পারি এবং তাকে জব বিষয়ে আমরা তাকে ধারণা দিতে পারি এবং তাকে প্রভুপাদের গ্রন্থ বা পারমার্থিক সেবায় যেগুলা যে দ্রব্যগুলো ব্যবহার হয় এরকম পারমার্থিক দ্রব্য উপহার দেওয়ার মাধ্যমে আমরা তার সাথে বিনিময় করতে পারি এবং তাকে 4টি বিধি বিধিনিষেধ এবং ইসকনের যে রুলস বা নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে আমাকে তাকে ধারণা দিতে হবে এবং সে ভক্তি জীবন পালন করতে গিয়ে তার কোনো জায়গায় যদি সমস্যা হয়, প্রতিবন্ধকতা দেখা দেয়, তাহলে আমরা তাকে সেগুলা মানে প্রতিবন্ধকতা গুলা দূর করার জন্য তার মনের কথা শুনতে পারি এবং তাকে প্রতিবন্ধকতা দূর করার জন্য সহযোগিতা করতে পারি এবং আমাদের বিভিন্ন ইসকনের বিভিন্ন প্রোগ্রামে তাকে নিয়ে যেতে পারি। আর ভগবানের সেবা সুযোগ দেওয়ার মাধ্যমে তার সাথে আমরা বিনিময় করতে পারি। যেমন একজন নবীন ভক্ত যেই সেবাগুলো করতে পারে সেগুলা করার সুযোগ দেওয়ার মাধ্যমে তাকে মানে কি তার সাথে আমরা পৃথিবী বিনিময় করতে পারি এবং সে যদি আমাকে কিছু উপহার দিতে চায় পারমার্থিক বস্তু বা পারমার্থিক সেবায় লাগানোর জন্য, তাইলে সেটা আমি গ্রহণ করে তার সাথে প্রীতি বিনিময় করতে পারি এবং তাকে একজন বৈষ্ণব ভক্তের কিভাবে আচরণ করতে হয় সেই বিষয়গুলো আমরা তাকে জানানোর মাধ্যমে তার সাথে প্রীতি বিনিময় করতে পারি এবং এবং সেই যে তিলক মালা এবং যে বহিবেশ গুলো ধারণ করবে সেগুলা ধারণ করে মানে কোন স্থানে কিভাবে আচরণ করবে এবং কোন স্থানে ধারণ করবে না করবে সেই বিষয়ে আমরা তাকে তার সাথে প্রীতি বিনিময় করতে পারি এবং তার কোনো বিপদ বা কোনো জড়জাগতিক কোনো সমস্যায় আমরা তার কাছে দাঁড়াতে পারি তার বিপদে, তার থেকে সে যাতে উত্তরণ হতে পারে এবং তাকে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার জন্য আমরা তাকে অনুপ্রাণিত করতে পারি যাতে সে ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারে ভক্তিযোগ এবং তার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে আমরা তার সাথে পারমার্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি এবং তার সাথে আমরা এমন ভাবে আচরণ করব, এমন ভাবে ব্যবহার করব সে যাতে বুঝতে পারে মানে যিনি আমার থেকে প্রবীণ ভক্তি জীবনে তিনিও প্রভুপাদের সেবক, মানে প্রভুপাদের সেবা এবং ইসকনের সেবক হওয়ার জন্য এই ভগবানের সেবাটা করে যাবেন নিঃস্বার্থভাবে এবং তাকে বৈষ্ণব অপরাধ সম্পর্কে, বৈষ্ণবদের সাথে কিভাবে আচার করতে হবে, বৈষ্ণবদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বৈষ্ণব অপরাধ সম্পর্কে তাকে পুরো ক্লিয়ার ধারণা দিতে হবে এবং প্রবীণ ভক্তদের কাছ থেকে শ্রবণ করার প্রবণতা এবং ইচ্ছাটা উৎসাহটা তাকে দিতে হবে এবং ইসকনের বিভিন্ন কোর্স মানে প্রাথমিক পর্যায়ে যে কোর্স গুলো আছে সেগুলা করার উৎসাহতা দেওয়ার মাধ্যমে আমরা তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি এবং তার প্রশংসার মাধ্যমে আমরা তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সময় গোপাল দাস। তো আমি 6 নম্বর প্রশ্নের ছিলাম, 16 নম্বর গ্রুপ। তো সেখানে ছিল গুরুদেব সন্ন্যাসী উত্তম ভক্তদের সঙ্গ। তো আমরা শ্রীমদ ভাগবত গীতার নাকি 4th অধ্যায় 34 নম্বর শ্লোক থেকে যদি আমরা করি, তো আমরা গুরুদেবকে মানে আধ্যাত্মিক লাভের জন্য গুরুদেবের কাছে আত্মসমর্পণ আর ওনাকে বিনম্রভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা, অকৃত্রিম সেবার দ্বারা ওনাকে সন্তুষ্ট করা, তাহলে উনি আমাদেরকে সেই মানে আধ্যাত্মিক সেই জ্ঞানটা আমাদেরকে প্রদান করবেন। আর উত্তম ভক্তদের কথা হচ্ছে যে আমরা উত্তম ভক্তদের থেকে আমরা ওনাদেরকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, ওনাদের থেকে আমাদের আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতে হবে আর ওনাদের উপদেশ আর নির্দেশ আমাদের যথাসাধ্য পালন করতে হবে। প্রভু, হরে কৃষ্ণ। সুমিত্রা শ্রীদাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমাদের কোশ্চেন ছিল 2 নম্বর, তীর্থযাত্রীদের সঙ্গে আমরা কিভাবে ভাব বিনিময় করব বা প্রীতি বিনিময় করব, এবং আমার গ্রুপ ছিল 5।
এবং আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছি সেইগুলো আমি বলছি। প্রথম হচ্ছে বহু তীর্থযাত্রীদের সঙ্গে যেমন দুই রকম তীর্থযাত্রীতে আমরা দুই রকম ভক্তের সান্নিধ্য লাভ করি, যেমন কৃষ্ণ ভাবনামৃত যুক্ত ভক্ত আর যারা কৃষ্ণ ভাবনামৃত এখন যুক্ত হয়নি, মানে যারা অভক্ত আমরা বলি, তাদের সঙ্গে মানে দুই রকম ভক্তের সঙ্গে আমাদের প্রীতি বিনয় সম্ভব তীর্থযাত্রীদের সাথে। তাই আমি এটা দুটো কলমে ভাগ করেছি যে যারা অভক্ত বা যারা কৃষ্ণ ভাবনামৃত এখনো যুক্ত হয়নি, তাদের সঙ্গে আমরা তিন ভাবে কি হবে তাদের সঙ্গে আমরা যুক্ত হবে, যেমন দান, দান বা মনের ভাব বা প্রসাদ। দান যেমন আমরা তাদেরকে ভগবত জ্ঞান বা ভগবত কথা প্রচার করার মাধ্যমে তাদের সঙ্গে আমরা প্রীতি বিনয় করতে পারি, এরকম একটা দান। আর দুই রকম দান হতে হতে পারে, যেমন বুক ডিস্ট্রিবিউট, প্রভুপাদের ছোট গ্রন্থ সেইগুলো তাদের দেওয়ার মাধ্যমে আমরা তাদের সঙ্গে প্রীতি বিনয় করতে পারি। 3 নম্বর হচ্ছে যেমন তাদের ক্ষুদ্র উপহার, উপহারটা কি, যেমন ভগবত সেবার অনুকূল দ্রব্য, যেমন জপ ব্যাগ, জপমালা, এইগুলো দিয়েও আমরা তাদের সঙ্গে প্রীতি বিনয় করতে পারি। এগুলো দান গেল। আর যদি আমরা দেখি মনের ভাব, ওটা একজন যারা অভক্ত বা কৃষ্ণ ভাবনামৃত যুক্ত হয় তাদের সঙ্গে যেমন বন্ধুত্ব করার মাধ্যমে, যেমন বন্ধুত্ব করার মাধ্যমে তাদের সঙ্গে প্রীতি বিনয় করতে পারি। এবং আমাদের কোনো বিশেষ ওকেশন বা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর মাধ্যমে, বা আমাদের এখন যেমন অনলাইনে অনেক ক্লাস হচ্ছে, অনেক কোর্স হচ্ছে, যেমন ভক্তিশাস্ত্রী সব ভক্তিশাস্ত্রী বা ভক্তি বিভাগ বা অনেক মহারাজের ক্লাস, ভাগবত রসামৃত, তো সেই সব ইনফরমেশন তাদের আমরা দিতে পারি, দিয়ে তাদেরকে আমরা ভক্তিতে উৎসাহ দিয়ে তাদেরকে অনেক হেল্প করতে পারি। বা অনেক মহারাজের প্রতি রবিবার, যেমন রবি বাসরী অনেক কোশ্চেন অ্যান্সার সেশন থাকে, প্রশ্ন অ্যান্সার, সেই ইনফরমেশন গুলো আমরা তাদের দিয়ে তাদের উৎসাহ বাড়ি এবং তাদের ভক্তিপদে তাদের অনেক আমরা হেল্প করতে পারি। এইভাবে আমরা বিনিময় করতে পারবো। আর প্রসাদের দিকে যদি আসে, যেমন তারা যেহেতু আমাদের তীর্থযাত্রী এসে তাদের প্রসাদ বিতরণ, বিভিন্ন সুস্বাদু প্রসাদ, কৃষ্ণ প্রসাদ বিতরণের মাধ্যমে, এবং প্রসাদের মহিমা, এবং প্রসাদ ছাড়া বা আমরা যেমন অমৃত খাবার, তাদের যে পার্থক্য, যে প্রসাদ খেলে যে আমাদের কি লাভ, প্রসাদ না খেলে যে কি লাভ, সেইগুলো আমরা তাদেরকে জ্ঞান দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারি এবং তাদের অনেক সাহায্য করতে পারি। আর যদি আমরা ভক্তদের সঙ্গে আমরা দান, তাদের সঙ্গে কৃষ্ণ তাদের মনের ভাব, যেমন তাদের সঙ্গে অনলি কৃষ্ণের কথা আলোচনার মাধ্যমে, এবং কি করে আমরা ভক্তিপথে আরো দিনে দিনে উন্নত হতে পারি। আমাদের যদি কোনো ভক্তিতে কোনো বাধা থাকে, তাদের উন্নত ভক্তর সঙ্গে সেইগুলো আলোচনার মাধ্যমে আমরা ভক্তদের সঙ্গে তীর্থ ক্ষেত্রে তাদের সঙ্গে আমরা সেই সুযোগটা নিতে পারি, অন্য সিনিয়র প্রভু যদি থাকে বা মহারাজ বা তাদের সঙ্গে। এবং দান দান হিসেবে যেমন আমরা যদি অন্য জায়গার থেকে যেমন মায়াপুরে যাচ্ছি, তা আমাদের যেমন আমি যাচ্ছি, তা হলো আমার বাড়ি নদিয়ায় রানাঘাট, সেখানে যেমন কোনো কিছু বিখ্যাত জিনিস আছে, সে খাদ্যদ্রব্য হোক বা অন্য কিছু, তো তাদের প্রীতি সহকারে প্রভুরা আছেন বা মহারাজরা আছেন, তাদের জন্য নিয়ে নিয়ে গেলাম। সেই দান দেওয়ার মাধ্যমে আমি প্রভুদের বা মহারাজদের সঙ্গে প্রীতি বিনিময় করতে পারি। আর প্রসাদ, ওখানে প্রসাদ আহ ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন, মানে প্রসাদ বিতরণ করার মাধ্যমে বা মহারাজদের সেবা করার মাধ্যমে, প্রসাদ সেবা করার মাধ্যমে আমি তাদের বিশেষ সুযোগ লাভ করতে পারি পৃথিবী বিনিময়ে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। চন্দ্রশেখর সিংহ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো হরে কৃষ্ণ বলে বন্ধু সুলভ আচরণ করার মাধ্যমে ভগবানকে এবং জীবনের উদ্দেশ্য কোন কি, বিষয়টা আপনার, কোন বিষয়টা সেটা বলবেন? হ্যাঁ আমার বিষয়টা হচ্ছে তীর্থযাত্রীদের সঙ্গে কিভাবে আচরণ করি। 6 নম্বর গ্রুপে ছিলাম প্রভু আমি। তো হরে কৃষ্ণ বলে বন্ধু সুলভ আচরণ করার মাধ্যমে ভগবানকে এবং জীবনের উদ্দেশ্য কি সেই সম্পর্কে আমরা তীর্থযাত্রীদের সঙ্গে আমরা আলোচনা শুরু করতে পারি, এবং আমাদের জীবনের এই তীর্থস্থানে মায়াপুর ধামে আসার যে উপলব্ধি সেই সম্পর্কে জানতে পারি, ভগবত দর্শন করার যে ফল সেটা সম্পর্কে আমরা বলতে পারি, কৃষ্ণ কথা আলোচনা, স্থান মহিমা কীর্তন করা এবং ধর্মের মহিমা বলতে পারি, তো প্রসাদ পাওয়ার যে মহিমা সেটা বলতে পারি আমরা, এবং গ্রন্থ উপহার দেওয়ার মাধ্যমে তার সঙ্গে আমরা প্রীতি বিনিময় করতে পারি। আরতিতে যোগদান করা, সাধু সঙ্গের মাধ্যমে এই প্রশ্নোত্তর করতে পারি, তার মনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আমরা উত্তর দিয়ে তার সঙ্গে প্রীতি বিনিময় করতে পারি।
এবং তার যে যোগাযোগ নাম্বার আছে সেই যোগাযোগ নাম্বার নিয়ে তার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি, যাতে আধ্যাত্মিক ভাবে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারি, তার যে বিভিন্ন মনের প্রশ্ন সেটা আমরা জানাতে পারি, জপমালার যে মহিমা সেটা আমরা বলতে পারি, এবং গুরু মহারাজ আচার্যবর্গের যে প্রবচন সেই প্রবচন শোনার জন্য তাকে বলতে পারি, এবং ইসকন কি এই ইসকন সম্পর্কে আমরা ধারণা দিতে পারি, এবং এই ইসকনের যে বিভিন্ন বিধি নিষেধ আছে সেই সম্পর্কে আমরা তার সঙ্গে আলোচনা করার মাধ্যমে তার সঙ্গে আমরা প্রীতি বিনিময় করতে পারি। হরে কৃষ্ণ। ইন্দুলেখা। বলুন, শোনা যাচ্ছে না। প্রভু প্রণাম। আমি হলাম 2 নাম্বার। আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, আমার নাম্বার তীর্থযাত্রী বিনিময় করবে। তো এখানে প্রথমে আমরা তাদের যখন তারা আসে আমরা ধাম সম্পর্কে জানাতে পারি। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কত নাম্বার গ্রুপে আপনি? আমি 4 নাম্বার। 4 নাম্বার গ্রুপে তো একজন বললো, বলুন। 4 নাম্বার গ্রুপে তো প্রভু 3 জন না? 4, 5, ঠিক আছে, 6। বলুন। 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা তীর্থযাত্রীদের সঙ্গে প্রীতি বিনিময়। তো তারা যখন আসে তাদের আমরা ধাম সম্পর্কে জানাতে পারি, যে কেন তারা ধামে আসে, তাদের প্রশ্নটা, তাদের সাথে কথা বলে তাদের বিষয়গুলা জানতে পারি, যে তাদের মনোভাবটা কি, কেন তারা ধামে আসলো, সেটা শুনে তাদের সাথে একটা কোঅপারেট করতে পারি আমরা, এবং তারা যেটা না জানে সেটা আমরা এখান থেকে তাদের ট্রান্সফার করতে পারি, তাতে তাদের সহজ হবে বিষয়টা। তারপরে প্রসাদ, কৃষ্ণ প্রসাদে মহিমা কি সেই সম্পর্কে বলতে পারি, বা তারা কিভাবে সহজে ওইখানে প্রসাদ পেতে পারে সেইটার মাধ্যমে আমরা প্রীতি বিনিময় করতে পারি। কিছু গ্রন্থ দান, গ্রন্থ, ওরা তো বাড়িতে অনেক সময় অনেকেই গ্রন্থ পড়ে না, বসে থাকে। তো ছোট ছোট কিছু গ্রন্থ আছে যেগুলা তারা অল্প সময়ে পড়ে এই সম্পর্কে ধারণা হবে, এবং পারমার্থিক বিষয় সম্পর্কে একটু হলেও তাদের ধারণা হবে, সেই জন্য আমরা তাদের ছোট ছোট কিছু গ্রন্থ দিতে পারি। তারপরে কিছু গিফট দিতে পারি, যেমন কৃষ্ণের ছবি বা প্রভুপাদ গুরু মহারাজের ছবি, এরকম কিছু ছবি তাদের দিতে পারি, যাতে তারা আনন্দ হয় বা উৎসাহ জাগে এটার মধ্যে। তারপরে সবচেয়ে আরেকটা কথা হলো যে আন্তরিকতার সহিত তাদের সঙ্গ দান করা, মানে আন্তরিকতার যদি ঘাটতি থাকে তাহলে তারা মিশতে চাইবে না। সেই জন্য তাদের সাথে আন্তরিকতার সহিত একটা সঙ্গ দিতে হবে। আর তীর্থ পরবর্তীকালীন সময়, মানে তারা যখন তীর্থ থেকে চলে যাবে তারপরেও তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা। তাহলে বিভিন্ন ফেস্টিভ্যালে তাদের সাথে যোগাযোগ করা, বিভিন্ন সময় ফোনে কথা বললে, বিভিন্ন ফোনে তাদের কিছু পারমার্থিক বিষয়ে কিছু ভিডিও ক্লিপস বা ভালো কিছু দেওয়া, যাতে তারা এটা দেখে এবং বুঝতে পারে। আর দেখেছি বিভিন্ন ফেস্টিভ্যাল যখন আমরা বলরাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার কোশ্চেন হচ্ছে 5 নাম্বার, নবীন ভক্তদের সঙ্গ। প্রভু আমার মনে হয় প্রথমত আমরা যেহেতু অনুদানকারী নই বা তীর্থযাত্রীদের মধ্যে নয়, নবীন ভক্তরা মানে শিওর যে তারা ভক্ত, তারা হরিনাম পরায়ণ। তো প্রথমে আমার যারা হরিনাম পরায়ণ তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকা উচিত, এবং মনে মনে তাদেরকে স্নেহ এবং ভালোবাসা শ্রদ্ধা করা উচিত মনে মনে, এবং তাকে প্রথমত ভালোবাসা দিতে হবে। ভালোবাসা কিভাবে দিব? যেমন মন্দিরে নাম হরতে নিয়ে গেলাম, তারপরে ভালো একটা প্রসাদ হচ্ছে, ভালো প্রসাদটা একটু তাকে এনে দিলাম। তারপরে দেখলাম কোনো সময় সে মন্দিরে গেল বা কোনো জায়গায় প্রসাদ পেলো, তারপরে তাকে জিজ্ঞেস করলাম
যে তুমি প্রসাদ পেয়েছো কিনা। তো তারপর তার মনের মধ্যে একটা অন্যরকম একটা উৎসাহ উদ্দীপনা কাজ করবে। তারপরে সে যে সেবাটা ভালো করতে পারে তাকে সেই সেবাটা করার জন্য সুযোগ করে দিলাম। তারপর নগর সংকীর্তনে যাওয়ার সময় দেখা গেছে সে হয়তো এরকম হয় অনেক সময় যে ঘুমিয়ে থাকে, তো তাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে আমরা এই নগর সংকীর্তনে নিয়ে গেলাম। কোন জায়গায় বড় একটা প্রোগ্রাম হলো, ওই প্রোগ্রামে এমন হয় অনেক প্রোগ্রাম, ওই প্রোগ্রামের মধ্যে সবাই নিমন্ত্রণ পায় না বা সবাই জানে না, ওই প্রোগ্রাম গুলোতে তাকে নিয়ে গেলাম। তারপরে আমরা প্রভুপাদের ফিলোসফিতে দেখতে পারি যে প্রভুপাদ এরকমও করেছেন যে আহ, প্রথমত ভক্তরা অনেকে মানে অন্যরকম সঙ্গ করতো, ওই সঙ্গ থেকে প্রভুপাদ বলতো যে ঠিক আছে তুমি এটা বাইরে থেকে করে তারপর আবার হাত মুখ ধুয়ে এসে তারপর আবার সেবাটা করো। তো আমরা নবীন ভক্তদের এরকম অনেক সময় অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ওগুলো আমরা না দেখে তাকে এই ত্রুটি বিচ্যুতি গুলা যাতে দূরে থাকে তার জন্য তাকে ভগবানের সেবা প্লাস মন্দিরের বিভিন্ন সেবা কার্যে তাকে মানে যুক্ত করার জন্য সহযোগিতা করতে পারি। তারপর তার বাড়ি ঘরে কোনো সমস্যা আছে কিনা বা তার ব্যক্তিগত সমস্যা আছে কিনা ওগুলা জানতে পারি। তারপর তার ভজন ক্রিয়া কিরকম চলছে ওইগুলা সম্পর্কে জানতে পারি। তারপরে যারা ভালো ভজন করে তাদের সঙ্গ করে মানে সাথে সঙ্গ মানে মানে মিলিত করে দিতে পারি। তো প্রভু এরকম ভাবেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা গুরু বন্দনার মধ্যে আমরা শ্রবণ করি যে যে প্রসাদে পুরে সর্বনাশ। তো প্রথমত একটা ভক্তের হৃদয়ে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে, তো আমরা তাকে যত ভালো ভালো পারি প্রসাদ খাওয়াতে পারি, ও প্রসাদের মাধ্যমে তার সব সব ধরনের আশা পূরণ হবে এবং তার মন নির্মল হবে। হরে কৃষ্ণ। গৌতম পাইক। গৌতম পাইক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো 4 নম্বরে গৃহস্থ ভক্তের সঙ্গে গৃহস্থ ভক্তের যে তাদের সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলা। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আমরা প্রথমে তাদের বাড়িতে গিয়ে হরিনাম করতে পারি। হরিনাম করার মাধ্যমে বা তারপরে আমাদের বাড়িতে তাদেরকে আমন্ত্রণ করে কৃষ্ণ প্রসাদ দেওয়া বা তারপরে ছিল প্রভুপাদের গীতা তাকে প্রদান করা, তুলসীর মালা প্রদান করতে পারি। এবং আমরা কিভাবে ভক্তি জীবনে এসছি সেইগুলো তাদেরকে বলে, আবার একাদশী ব্রতর কথা তাদেরকে বললে। তো যারা নতুন ভক্ত বানাবেন তাদের সঙ্গে আচরণ করবে, আপনি অলরেডি ভক্ত, তিনিও গৃহস্থ ভক্ত, আপনিও গৃহস্থ ভক্ত, বা এক জায়গায় আপনারা যে গৃহস্থ ভক্তরা রয়েছেন তাদের মধ্যে প্রীতি বিনিময়টা কি করে বর্ধিত হবে। আমি নতুন কোন গৃহস্থ মানুষকে ভক্ত করার কথা বলছি না। আচ্ছা, তো আমাদের প্রথমত যারা গৃহস্থ ভক্ত বা আমরাও গৃহস্থ অন্যদের সঙ্গে যে দেখা যাবে হয়তো অনেক ভক্ত ভক্তিতে প্রিয় হচ্ছে, তাদেরকে বুঝিয়ে যে গুরুদেবের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমাদেরকে সেইভাবে আমাদের চলতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। হয়তো আমাদের ভক্তিতে অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে, সে সম্বন্ধে তাদেরকে বলিয়ে যে এটা ভক্তিতে এলে অনেক রকম বাধা আসতে পারে, এই নিয়ে আপনাকে অত ভাবার অত পিছিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই। এইভাবে তাদেরকে বোঝাতে পারি। তারপরে আবার তাদেরকে বাড়িতে আমন্ত্রণ করে এক জায়গা আমরা সবাই মিলে পয়সা দিয়ে একটা উৎসব করতে পারি ভগবান মন্দির, বা দামোদর মাসের দীপদান যে আমরা সারা মাস নগর পরিক্রমা করি, সেটা আমরা সকলে একত্রিত হয়ে একটা উৎসব করতে পারি। সেটার থেকেও আমাদেরকে প্রীতি বিনিময় আরো গাঢ় হতে পারে। হরে কৃষ্ণ। কেশব জনার্দন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ শ্রীচরণে। প্রভু আমার বিষয় ছিল 4 নম্বর প্রশ্ন,
গৃহস্থ ভক্তের সাথে গৃহস্থ ভক্ত কিভাবে প্রীতি বিনিময় করতে পারে। শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। বলুন। হ্যাঁ প্রভু, আমরা তো গৃহস্থ ভক্ত, আমরা এমনিতেই ভক্তি জীবনে আছি প্রভুপাদের কৃপায়। তো আমরা কিভাবে আমাদের ভক্তি জীবনকে আরো উন্নত করতে পারি, কিভাবে আমরা ভক্তি জীবনকে আরো সুদৃঢ়ভাবে পালন করতে পারি, সেটা আমরা একে অপরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কে কোন দিকটা আর একটু উন্নত করলে কিভাবে আর একটু ভালো ভক্তি জীবন পালন করা যায়, কিভাবে আমরা ভগবানের সেবাটাকে আরো ভালোভাবে করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন প্রচার কার্য কিভাবে করতে পারি, প্রচার কার্যে কিভাবে অগ্রসর হতে পারি, একসাথে কিভাবে প্রচার কার্যে যাওয়া যায়, কিভাবে ভক্তি জীবনকে আরো উৎসাহ উদ্দীপনা দেওয়া যায়, এগুলা প্রভু আলোচনা করে আমরা এগুলা করতে পারি। আর হলো গিয়ে একজন ভক্ত আর একজন ভক্ত আমরা যেহেতু পাশাপাশি থাকি, একজন ভক্তের বিভিন্ন সমস্যায় যদি ভক্তি জীবনের সমস্যা আসে বা অন্যান্য পারিপার্শ্বিক কোনো সমস্যা আসে, আমাদের সেখান থেকে অগ্রসর হতে হয়, কিভাবে আমরা বের হতে পারি, একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা প্রীতি বিনিময় করতে পারি। আর আমাদের যে ভক্তি জীবন পালন করা আমাদের সংসার জীবনে থেকে এই গৃহস্থ জীবনে থেকে খুবই কঠিন। তো প্রভুপাদের সে দেখানো পন্থা মতে যদি আমরা সেখানে চলতে পারি এবং যদি আমরা একজন ভক্তকে আরেকজন ভক্ত এই বিভিন্ন বিষয় সহযোগিতা করতে পারি, তবে আমরা সেখান থেকে আমাদের ভক্তি জীবনকে আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। সুবিগ্রহ নৃসিংহ দাস। हरे कृष्ण। श्री चरण दंडवत प्रणाम प्रभु जी। जय गुरु महाराज, जय प्रभुपाद। প্রভু আমাদের ছিল 6 নম্বর, গুরুদেব সন্ন্যাসী উত্তম ভক্তদের সঙ্গে আমাদের প্রীতি কিভাবে আমরা করতে পারবো। তো গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ হরিতেনা, যাকে আর কি সাক্ষাৎ হরির সঙ্গে তুলনা করা হয়েছে, এবং যার কৃপাতে কৃষ্ণ প্রাপ্তি হয়। বেদে যার চরিত্র গুণগান করছেন, সমস্ত শাস্ত্রে যার কথা বলছেন, সেক্ষেত্রে আমরা গুরুদেবকে দর্শন মাত্রেই সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে ওনার শ্রীচরণ কমল বন্দনা করে করব আমরা প্রথমেই। এবং প্রীতিপূর্বক দান বলতে আমরা গুরুদেবের বপু ও বাণীর সেবার মাধ্যমে, গ্রন্থ প্রচারের মাধ্যমে আমরা ওনার সাথে প্রীতি বিনিময় করতে পারবো। সন্ন্যাসীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে ওনাদের সাথে ওনাদের যে বাণী প্রচার করছেন, ভগবানের তত্ত্ব কথা যা প্রচার করেছেন, যে সমস্ত গোপন তত্ত্ব বিষয়ক কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, সেই সম্বন্ধে আমরা ওনাদের কাছ থেকে জানবো এবং কিভাবে আমরা প্রচার কার্যে সেটা কাজে লাগাতে পারবো, সেটা আমরা নিজেদের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করব। কিভাবে ভক্তিতে আমরা পূর্ণরূপে নিয়োজিত হতে পারবো, সেটাও আমরা ওনাদের কাছ থেকে ওনাদের বাণীর মাধ্যমে সে শ্রবণ করবো আমরা। এমনিতে শাস্ত্রে বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো এনাদের এই গুরুদেব সন্ন্যাসী এবং উত্তম ভক্তদের যদি আমরা সঙ্গ পাই বা সঙ্গ করি, তাহলে সবকিছু সিদ্ধি লাভ করা যায়, সবই আর কি, প্রচার কার্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই। তো যার কৃপা সূর্যের মতো আর কি সর্বত্র বিতরিত হয়েছে সেই গুরুদেব এবং সন্ন্যাসী উত্তম ভক্তদের, তাদের ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে কোনো গোপনীয় তত্ত্ব বা যে সমস্ত গুহ্য বিষয় কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান রয়েছে সেটা জানবো আমরা। এবং ওনাদের ক্ষেত্রে আমাদেরকে প্রচার কার্যে বা আমাদের যদি যে কোনো অনুষ্ঠানে ওনাদেরকে যদি পাই আমরা, সেক্ষেত্রে ওনাদেরকে আমরা উত্তম প্রসাদ এবং প্রীতিপূর্বক ওনাদেরকে অভ্যর্থনা জানিয়ে আমাদের প্রীতি বিনিময় আমরা করতে পারবো। আমাদের যে জায়গাতে আমরা প্রচার কার্যে পারবো না, যেখানে হয়তো আমরা পুরোপুরি হেরে যাচ্ছি, সেক্ষেত্রে ওনাদেরকে উত্তম ভক্ত বা সন্ন্যাসীদেরকে এনে আমরা অভ্যর্থনা জানিয়ে তাদের কাছ থেকে সেই পরম জ্ঞান এবং বা গুহ্য যে জ্ঞান রয়েছে সেটার মাধ্যমে আমরা প্রচার কার্য চালিয়ে যেতে পারবো। যেখানে অভক্ত রয়েছে বা যেখানে পুরোপুরি আর কি নির্বেশ তত্ত্ব রয়েছে আর কি, বা যেখান থেকে আমরা প্রচার করতে পারছি না, তো তাদেরকে এনে আমরা সেই জ্ঞান লাভ করে সেই জায়গা থেকে আমরা প্রচার করতে পারবো। আর আমাদের যা মনের কথা সেটা আমরা ব্যক্ত করতে পারবো ওনাদের কাছ থেকে, আমাদের কোনো অসুবিধা রয়েছে বা কি জন্য আমরা পারছি না, সেই কথাগুলোর মাধ্যমে ওনাদেরকে জানিয়ে আমরা ওনাদের কাছ থেকে সেই তত্ত্ব বা কিভাবে আমরা আরো ভক্তিতে নিয়োজিত হয়ে পূর্ণরূপে আমরা উন্নতি লাভ করতে পারবো, সেইটা আমরা চেষ্টা করবো ওনাদের কাছ থেকে। এইভাবে আমরা প্রীতি বিনিময় করতে পারবো। তাছাড়া গুরুদেবের আবির্ভাব উৎসবে আমরা যোগদান করে এবং গুরুদেবের গুণগান করে
আমরা ওনাকে আমরা প্রীতিস্বরূপ এগুলো দান করতে পারবো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। চিদানন্দ মথুরা দাস। চিদানন্দ মথুরা। লাস্ট যিনি হাত তুলেছেন, জায়োমি ফোন ব্যবহার করছেন, অন করুন মাইক। তো শোনা যাচ্ছে? বলুন। আমাদেরকে প্রথমেই নবীন ভক্তদের বাড়িতে গিয়ে নামটির কথা প্রচার করতে হবে, প্রভুপাদের উদ্দেশ্য জানাতে হবে এবং তাদের সঙ্গে আমাদেরকে সৎ ব্যবহার করতে হবে। গীতা পড়ানো শেখাতে হবে, কীর্তন করা শেখাতে হবে এবং কি নবীন ভক্তদেরকে ভক্তি তত্ত্বের কথা বোঝাতে হবে, সাপ্তাহিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হবে। এইভাবে নবীন ভক্তদের সঙ্গে আমরা প্রীতি বিনিময় করতে পারি। থ্যাংক ইউ। তো আমরা এই প্রভুপাদ যেটা চেয়েছেন, বিভিন্ন ভাবে আমরা প্রীতি বিনিময় করার জন্য ইসকন প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ। সেটা আমরা বিভিন্ন স্তরের ভক্তদের, এমনকি যারা আমাদের সুবর্ণোধ্যায়ী আছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন সহায়তা করে থাকেন, তাদের মাঝেও বিভিন্ন ধরুন ভক্তদের ক্ষেত্রে কোনো একটা বিশেষ তাদের পারিবারিক উৎসব আছে, সেখানে আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বা কোনো জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একটা আন্তরিকতা তৈরি করতে পারি, বা জন্মদিনে উপহার আমরা দিতে পারি। এইভাবে তদাতি বিষয়টি আমরা প্রতিপালন করতে পারি ভক্তদের মাঝে। এছাড়াও আরো অনেক ধরনের মানুষের পারিবারিক নানা রকম অনুষ্ঠান আছে, সেই সমস্ত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে সেখানে হরি কথা হরিনাম করে তাদের সঙ্গে প্রীতি বিনিময় বর্ধন করতে পারি। তা প্রীতি বিনিময় ভক্ত সঙ্গে 6 ভাবে করা যেতে পারে। সকল ক্ষেত্রে সবসময় হয়তো সব রকম প্রীতি বিনিময় সম্ভব হবে না, তবে যে বিষয়ে যে সময়ে যে প্রীতি বিনিময়টা সম্ভব সেটা অবশ্যই আমাদের করার চেষ্টা করা উচিত। প্রীতি বিনিময় আমরা শুধু একটা বিষয়ের ক্ষেত্রে আমরা করব না, সেটা থেকে আমরা দূরে থাকবো, যেটা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভাগবত ধর্ম প্রচারকদের বিশেষভাবে ভগবত বিদ্বেষী মায়াবাদীদের সঙ্গে আলাপ আলোচনা করতে নিষেধ করেছেন। প্রায় সারা বিশ্বই এখন মায়াবাদী ও নাস্তিকে পূর্ণ, তাই রাজনৈতিক দলগুলিও এই সুযোগে নিরীশ্বরবাদ প্রচার করে জগতে জড় উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো তারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্য রোধ করার জন্য কোন শক্তিশালী দলকে সাহায্য করছে। মায়াবাদী ও অন্যান্য নির্বিশেষবাদীরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার কামনা করে না, কারণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভগবত ভক্তি প্রচার করে। নিরীশ্বরবাদীদের কাজ হচ্ছে প্রচারের বিরোধিতা করা। যেমন একটি সাপকে দুধ কলা খাইয়ে কোনো লাভ নেই, কারণ কেবলম বিষবর্ধনম, অর্থাৎ দুধ কলা খেয়ে তার বিষেই উত্তর বৃদ্ধি পায়। সেই রকম ঈর্ষাপরায়ণ মায়াবাদী বা কর্মীদের কাছে আমাদের কথা কখনোই প্রকাশ করা উচিত নয়। সম্পূর্ণভাবে তাদের সঙ্গ ত্যাগ করা মঙ্গলজনক। তাদের সঙ্গে ভগবত বিষয়ে কোন রকম আলোচনা না করাই ভালো, কারণ তারা ভক্তির অনুকূলে কোনো সিদ্ধান্ত স্থাপনে সক্ষম নয়। এমনকি মায়াবাদী বা নাস্তিকদের নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়, আবার তাদের নিমন্ত্রণ করাও উচিত নয়, কারণ তাদের ঘনিষ্ঠ সঙ্গ লাভে তাদের নাস্তিক মনোভাবের দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। শাস্ত্রে বলা আছে সংঘাত সঞ্জয়তে কাম। তো নিরীশ্বরবাদী, মায়াবাদী বা নাস্তিক এদেরকে উপেক্ষা করতে বলা হয়েছে, এদের সঙ্গে প্রীতি বিনিময় করার দরকার নেই। যারা আমাদের প্রচারে বাধা দান করছেন তাদের সঙ্গে প্রীতি বিনিময়ের দরকার নেই।
শেষের দিকে প্রভুপাদ আরেকটা বিষয় উল্লেখ করেছেন, যেটা হচ্ছে আমাদের দদাতি নীতিটা কিভাবে আমাদের পালন করা উচিত। একদম শেষে দদাতি শব্দ ব্যবহার করে তিনি উপদেশ দিচ্ছেন যে উন্নত ভক্ত তার আয়ের অর্ধেক ভক্ত ও ভগবত সেবায় ব্যয় করেন। শ্রী রূপ গোস্বামী তার নিজের জীবনে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখন তিনি সংসার ত্যাগ করেন, তিনি তার সম্পত্তির অর্ধাংশ কৃষ্ণ সেবায় দান করেন, 1/4 আত্মীয়দের সেবায় দান করেন, আর বাকি 1/4 ব্যক্তিগত জরুরিকালীন অবস্থার জন্য রেখে দেন। এই দৃষ্টান্ত সকল ভক্তের অনুসরণ করা উচিত। প্রত্যেকের আয়ের অর্ধাংশ শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত সেবায় ব্যয় করা উচিত। এখানেই দদাতি শব্দের সার্থকতা। এইটা করা কি সম্ভব? আপনি যা আয় করেন তার অর্ধাংশ কৃষ্ণ কৃষ্ণ ভক্তের সেবায় দেওয়া। এই বেলায় তো মুখ ফিরিয়ে নিচ্ছেন, কি ব্যাপার? হ্যাঁ, দদাতি, তাহলেই দদাতি বিষয়টা কমপ্লিট হবে। প্রভুপাদ না, রূপ গোস্বামী নিজে দেখিয়ে দিয়েছেন এটা, এই জন্য প্রভুপাদ এখানে কথাটা লিখেছেন। রূপ গোস্বামীপাদ তার আয়ের অর্ধাংশ কৃষ্ণ সেবায় ব্যবহার করেছিলেন, আর বাকি অর্ধেকটা তিনি ভাগ করেছিলেন। বাকি অর্ধেক যেটা ছিল তার সেটাকেও আবার ভাগ করে অর্ধেক আত্মীয় স্বজনদের ভরণ পোষণে, আর অর্ধেক ভবিষ্যতের জন্য উনি রেখেছিলেন। তা আমরা এই নীতিটা আমাদের জীবনের লক্ষ্য। এখন কেউ বলতে পারেন যে প্রভু আমাদের তো অনেক খরচা, এই খরচাগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেখান থেকে কি অর্ধেক, নাকি যা বেতন পাচ্ছি তারই অর্ধেক, প্রথমেই অর্ধেক দিয়ে দিতে হবে, কোনটা? তো বলতে পারেন। হ্যাঁ, হিসাব মতো তো বেতনেরই অর্ধেক দেওয়ার কথা, কিন্তু সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার যা খরচা আছে, পরিবার ভরণ পোষণের যা খরচা করে টোরে যা থাকে তার অর্ধেক দেবেন। প্রভু এটা ঠিক বলেছেন, তাহলে আমরা একটু খরচাটা বেশি দেখাবো, ঠিক আছে? খরচা বেশি দেখিয়ে দেখিয়ে যা থাকে তার অর্ধেক তখন দেবো। 5,000 টাকা মাসে ইনকাম হলে আমরা 4,500 টাকা খরচা দেখিয়ে দেবো, আর 500 টাকার অর্ধেক তাহলে 250 টাকা এটা দিতে পারি। তো দেখুন, যেটাই হোক, আপনি খরচা করে তারপরে যেটা আপনার উপযুক্ত থাকছে সেখান থেকে অর্ধেক দিতে পারেন, বা অথবা আপনি যা ইনকাম করছেন তার অর্ধেক দিতে পারেন, তাহলে আপনার দদাতি নীতিটা পালন করা হচ্ছে। ওকে, আমরা আজকে এই পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে। থ্যাংক ইউ। হরি হরি বল। হুম।